প্রফেসর ইউনূসের যেটি পাবেন ধৈর্য করবেন, স্যার আমাদের এই আজ দহার কাছে ফেলাই যায় না। আপনি যতদিন আছেন ততদিন আমরা মানুষের মর্যাদা পাবো, সারা জীবনের সঞ্চয় হয়ে থাকবে সেটা। যতদিন পারেন থাকেন স্যার। আর কেউ যদি দ্রুত নির্বাচনের দাবি নিয়ে আসে না, তাকে বিএনপির কর্মীদের কই যাবেন না আপনার আন্দোলনে, পারলে জনতার সাথে নিয়ে দিবেন দাবলানি। আমি কলে এটা একটা ফর্মুলা দিছিলাম ট্রানজিশনাল সরকার, সেটা শুনবে না তারা। বিএনপির নেতাদের দেখাইলে কই বিএনপি নাকি তাদের যে ফর্মুলা দিছিল, প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস, উপপ্রধান উপদেষ্টা তারেক রহমান আর রাজনৈতিক দল নিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন, এটা কেন মানতেছেন না? আমার খালি ডর প্রফেসর ইউনূস বিরক্ত হয়ে চলে যায় কিনা ক্ষমতা স্যার। এটা শুনেন কি করছে প্রফেসর ইউনূসের ক্ষমতা সম্পর্কে। এই 8-9 মাসে মানুষের ভালো খায়, মানুষের ভালো চলে, মানুষের পকেটে টাকা হয়, কোনো চুরি হয় না, টাকা হয় না। আমার হারে দরকার, আমার খালা দেওয়া দরকার নাই, টাকা কিনা দরকার নাই। এটা তো গালানে থাকবো, তত মানুষের ভালো থাকবো। শুনেছেন তো? এখন ডিসেম্বরে নির্বাচন হবে, বিএনপি এমপি নমিনেশন বেচবে, মেলা বাণিজ্য হবে, তারপর টেকা টুকা ছড়া ইলেকশন করবে, সরকার গঠন করবে, বিরোধী দল হবে আওয়ামী লীগ, আর ছাগলের 3 নম্বর বাচ্চা হবে জামাত। তারপরে হারুন নিজারদেরকে আবার ধরা হবে, সন্তোষ শর্মা ইন্টারোগেশনে হাজির থাকবে। আজ এইভাবে বাংলাদেশের আকাশে জমিছে বিশ্বাসঘাতকতার ঘন মেঘ। এক সময় যে রাজনীতিবিদরা মুক্তির গান গাইছিল, আজ তারাই ভারতের দাসত্বের ঘুঁটি হইয়া নোংরা ষড়যন্ত্রের খেলা খেলিচ্ছে। বিএনপি, জামাত আর সিপিবি একে একে সবাই বর্ষা বিপ্লবের চেতনাকে পায়ে দলিত কইরা দিল্লির দরবারে মাথা নত করেছে। ক্ষমতার লোভ আর বিদেশি প্রভুদের সন্তুষ্ট করার লজ্জাজনক প্রতিযোগিতায় তারা হারাইছে নিজেদের আত্মা, বিকাশ দিছে দেশের স্বপ্ন। কিন্তু বাংলাদেশ মাথানত করার জন্য জন্মায়নি। এই মাটি, এই মানুষ বর্ষার বর্জ্য বিদ্যুতের মতো জায়গায় উঠবে সমস্ত দাসত্বের শৃঙ্খল ছিন্ন কইরা। বর্ষা বিপ্লবের চেতনায় দীপ্ত নতুন প্রজন্ম শপথ নিছে, কোন ভারতের পদলে হনকারী এদেশের শাসন করবে না। কোন ভণ্ড স্লোগান আর মেকি প্রগতিশীলতা আমাদের রুখতে পারবে না। আমরা ঘুমন্ত না, আমরা কেবল ঝড়ের অপেক্ষায়। আমরা বিজয়ের জন্য আগায় চলছি, বজ্রকণ্ঠে ঘোষণা দিতে বর্ষা বিপ্লবের চেতনা অমর হোক, ভারতীয় আধিপত্যবাদের অবসান ঘটুক, ইনকিলাব জিন্দাবাদ। প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন, তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি শেয়ার করে অপর ভাইকে দেখার সুযোগ করে দেবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো দেশের আপডেট খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।